রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। তো এখানে আমাদের করণীয় হলো, সময় তো সংকুচিত হবেই, যেহেতু নবীজি বলেছেন সময় সংকুচিত হবেই। এই সময় সংকুচিত হওয়ার মধ্য দিয়েও আমাকে আপনাকে এমন কিছু কাজ করা যে কাজটা আমার পরকাল সুন্দর হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করে। তো আমাদের জীবনের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো গুনাহমুক্ত ভাবে আল্লাহর কাছে যাওয়া। গুনাহ মাফের কি উপায়? আমরা কয়েকটা উপায় জানবো গুনাহ মাফের। অনেকগুলা উপায় আছে গুনাহ মাফের, প্রায় 70-এর অধিক আছে। আপনাদের সামনে আজকে নির্বাচিত 11টা গুনাহ মাফের আলোচনা করবো ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। 1 নম্বর খাঁটি তওবা, 2 নম্বর বেশি বেশি ইস্তেগফার পড়া, 3 নম্বর গুনাহ মাফের আশায় বারবার আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, 4 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ অনুসরণ করা, 5 নম্বর আযান দেওয়া, 6 নম্বর গুনাহ মাফ থেকে মুক্তি পাওয়ার জন্য সুন্দরভাবে কায়মনো বাক্যে একদম একনিষ্ঠভাবে একদম আল্লাহর দিকে রুজু হয়ে 2 রাকাত নামাজ পড়া, 7 নম্বর দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নম্বর জামাতে নামাজ পড়া, 5, 6, 7, 8 আবার বলছি দেখেন, 5 নম্বর আযান দেওয়া, 6 নম্বর 2 রাকাত নামাজ পড়া গুনাহ মাফ থেকে, গুনাহ মাফের জন্য এই নিয়তে 2 রাকাত নামাজ পড়া, 7 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নম্বর জামাতের সাথে নামাজ পড়া, 9 নম্বর কখনো গুনাহ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা, 10 নম্বর জিকিরের মজলিসে বসা, এই যে মজলিসে বসছেন এটা জিকিরের মজলিস, 11 নম্বর জিকির করা। এই 11টা উপায় আমরা জানবো, একটু মন দিয়ে শুনি আমরা। 1 নম্বর উপায় হলো তওবা করা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, 28 পারা 20 নম্বর পৃষ্ঠা। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো, খাঁটি তওবা। এতে কি লাভ? আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলা মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, মৃত্যুর পর তোমাদেরকে আল্লাহ তাআলা এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের বাগানসমূহের তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে। তাহলে 1 নম্বর উপায় খাঁটি তওবা। খাঁটি তওবার ব্যাপারে আরেকটা দৃষ্টান্ত, হাদিসের কিতাব ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিসটা বর্ণনা করছেন তার ছেলে, মানে ছেলে বাবা থেকে, বাবা নবীজির থেকে। সুবহানাল্লাহ। ছেলের নাম হলো উবাইদা। তো তিনি বর্ণনা করেছেন তার আব্বা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর তার আব্বা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি তার মতো হয়ে যায় যার কোনো গুনাহই নেই। দেখেন আমরা ওয়াজ শুনে সুবহানাল্লাহ ঠিকই পড়ি, কথা হলো সুবহানাল্লাহ পড়ার পরে আসলে তওবা করি কিনা। হ্যাঁ, যেমন একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে 10টা গাছ হয়ে যায়, তো এটা পড়ার পরে আবার পড়ি কি সুবহানাল্লাহ। বক্তা সাহেব মাইকের সামনে বলে, ভাই মান সাল্লা ইশা ফি জামাআহ ফাকান্নামা কামা নিসফাল লাইল, যে ব্যক্তি এশার নামাজ জামাতে পড়লো সে কেমন যেন অর্ধেক রাত
জাগ্রত হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদতের যে সওয়াব, এশার নামাজ জামাতে পড়ে ঘুমায়া থাকলেও অর্ধেক রাত ইবাদতের সওয়াব। এই যে সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু এশাটা কি সবাই পড়ে? এশার নামাজ পড়লেই লাভ, তো সুবহানাল্লাহ পড়ি। ঘটনা হলো যে সুবহানাল্লাহ বললাম মাঠে, কিন্তু এশার নামাজ পড়লাম কিনা। এই হাদিসের পরের অংশে আছে ওমান সাল্লাল গাদাতা ফি জামাআহ, কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লা, সে কেমন যেন সারা রাত নামাজে কাটায় দিছে। এখন দেখেন ওয়াজে এটা শুনলেন রাতের বেলা যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, যাওয়ার পরে এশাও বললেন না, ফজরও বললেন না, অথচ এশা বললে অর্ধেক রাত ইবাদতের সওয়াব সুবহানাল্লাহ পড়ছি, ফজর বললে সারা রাত ইবাদতের সওয়াব এটাও পড়ছি সুবহানাল্লাহ। তো সকালে চা দোকানের সামনে বয়ান করতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে সে যদি ঘুমায়ও থাকে অর্ধেক রাত ইবাদতের সওয়াব। নবীজি বলেছেন কেউ যদি ঘুম থেকে ওঠার পর ফজরের নামাজটা জামাতে পড়ে সারা রাত ইবাদতের সওয়াব। তো চা দোকানের সামনে সবাই বলল সুবহানাল্লাহ। এটা পড়ার পরে সবাই আপনাকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি পড়ছো নি? আজকে পড়তে ভুলে গেছি। তাহলে আমরা সুবহানাল্লাহ পড়বো, আমলও করব ইনশাআল্লাহ। তো তওবাকারী ওই ব্যক্তির মতো হয়ে যায় যে ব্যক্তির কোনো গুনাহ নাই, তো আজকে থেকে বেশি বেশি তওবা করা, আল্লাহ তৌফিক দান করেন। আরেকটি দৃষ্টান্ত ইবনে মাজার হাদিস 4251 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আদম সন্তান কম বেশি সবারই পাপ হয়, গুনাহ হয়। এখানে আমরা যারা আছি আমাদের সবারই কম বেশি গুনাহ হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুনা, এই পাপীদের মধ্যে তারাই উত্তম যাদের পাপ হয়ে যাওয়ার পর তওবা করে, ওই তওবাকারীদেরকে আমি নবী সর্বোত্তম বলে ঘোষণা করলাম। কি শিখলাম হাদিস থেকে? পাপ কম বেশি আমাদের হয়, তো আমাদের মাঝে তাহলে ভালো কে? নবী বলেন যে তওবা করে। সুবহানাল্লাহ। পাপ হয়, তাহলে হুজুর আমরা সব পাপী, তো ভালো কে? নবীজি বলেন পাপের পর যে তওবা করে সে ভালো। তাহলে পাপ হয়ে যায়, এই পাপীদের মাঝে তারা উত্তম যারা তওবা করে। আর একটা দৃষ্টান্ত ইবনে মাজার 4253 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبل توبة العبد ما لم يغرغر। আল্লাহ তাআলা বান্দার তওবা ততক্ষণ কবুল করেন যতক্ষণ তার প্রাণ কণ্ঠাগত না হয়। মৃত্যুর আগ পর্যন্ত বান্দার তওবা আল্লাহ কবুল করতে থাকেন। সহিহ মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। সহিহ মুসলিমের 2564 নম্বর হাদিস। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলা দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখেন, রাতের তওবাকারী যারা রাতে যারা পাপ করে এই পাপীদের তওবাগুলা কবুল করার জন্য দিনের বেলা আল্লাহ তাআলা ক্ষমার হাত প্রসারিত করেন, রাতে আল্লাহ ক্ষমার হাত প্রসারিত করেন দিনের পাপীদের তওবা কবুল করার জন্য। পুরো হাদিসটা মিলান 24টা ঘন্টা রব বান্দাকে ক্ষমা করতে চান। তিরমিজির হাদিস 3538 নম্বর হাদিস। এই হাদিসটা তিরমিজিতে ছোট্ট করে আসছে, বুখারী মুসলিমে অনেক বড় করে আসছে। এক ব্যক্তি সফরে বেরোইছে, তার সাথে বাহন আছে, বাহনের মধ্যে খানা আছে, পানি আছে, সফরের সরঞ্জামাদি আছে বাহনের মধ্যে। তো ওই ব্যক্তি সফর করে রওনা করছে। এক জায়গায় গিয়ে তার ক্লান্তি এসেছে, ক্লান্তি দূর করার পর সফর বিরতি দিলেন। সফর বিরতি দেওয়ার পর
ওই ব্যক্তির চোখে একটু ঘুম ঘুম ভাব আসছে, তন্দ্রা আসছে, নিদ্রা আসছে। তখন তিনি সফর বিরতি দিলেন। সফর বিরতি দেওয়ার পর তার চোখে ঘুম আইসা গেছে, তিনি ঘুমায়া গেলেন। তো উনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, জাগ্রত হওয়ার পর দেখে তার যে বাহনটা আছে ওই বাহনটা হারিয়ে গেছে। তো বাহন চলে যাওয়ার অর্থ হলো তার বাহনের মধ্যে যে খানা পানি ইত্যাদি ছিল এইগুলাও হারায় গেছে। এখন আপনারা একটু বলেন তো, সফরে বের হলেন, হঠাৎ ঘুম আসছে, উইঠা দেখেন আপনার সফরের সমস্ত সরঞ্জামাদি হারিয়ে গেছে, কি পরিমাণ পেরেশান হবে। ওই ব্যক্তিও পেরেশান হয়ে গেলেন, চিন্তা করতে লাগলেন আমি এখন কি করব। উনি সিদ্ধান্ত নিতে খুব পেরেশান হয়ে গেলেন, আমি কি সফরের বাকি পথ অতিক্রম করব নাকি আবার বাড়িতে ফিরে যাব। টেনশন করার পর উনি এই সিদ্ধান্তে বসলেন, আমি যদি সফরের বাকি পথটা সমাপ্ত করতে চাই, ওই পরিমাণ সফর করার জন্য যেই পরিমাণ আমার সরঞ্জাম প্রয়োজন, এই পরিমাণ সরঞ্জাম আমার কাছে এখন নাই। খানা দরকার, পানি দরকার, মোটামুটি পথ চলার জন্য কিছু খরচ দরকার, এইগুলা কিছুই নাই আমার কাছে। সিদ্ধান্ত নিলেন বাকি পথ সফর করা সম্ভব না। রয়ে গেল আরেকটা সিদ্ধান্ত নেওয়ার অপেক্ষা, সেটা হলো তাহলে বাড়িতে ফিরে যাই। চিন্তা করলেন বাড়িতে ফিরে যাইতে এই জায়গায়ও আমার খানা লাগবে, পানি লাগবে, টাকা পয়সা লাগবে, বাড়িতে ফিরে যাওয়াও সম্ভব না, অতএব এখানেই বসে থাকি। তাহলে উনি সফর বিরতি দিয়ে ওখানে বসে রইলেন। আবার ঘুম আইসা গেছে, নিয়ত হইল যদি মারা যায় এখানে মারা যাবো, বাস আমি এখানে মৃত্যুবরণ করতে হবে, এছাড়া উপায় নাই, বাড়িতে ফিরে যাওয়া সম্ভব না, সফরের বাকি পথ অতিক্রম করা সম্ভব না। এই বলে উনি আবার বসে রয়েছে, ঘুমায় গেছে। হঠাৎ উনি ঘুম থেকে জাগ্রত হয়েছে, চোখ খুলছে, খোলার পর দেখে তার বাহন, খানা, পানি সহ আবার তার সামনে উপস্থিত হয়ে গেছে। কি পরিমাণ খুশি হবে। হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি এত পরিমাণ খুশি হয়, খুশির অতি সহ্যে ওই ব্যক্তি আল্লাহকে বলে আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুকা। হাদিসে আসছে বিশিদ্দাতিল ফারহি, খুশির অতি সহ্যে, অত্যাধিক খুশি হয়ে আল্লাহকে, মানে মাথা ঠিক নেই কি বলবে, তো আল্লাহকে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। আসলে বলতো কি আল্লাহ আপনি আমার প্রকৃত রব, আল্লাহ আপনি আমার রব, আমি আপনার বান্দা। এটা বলতে গিয়ে বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। মানে খুশির কারণে ওনার মাথা ঠিক নেই কি বলে ফেলছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি মুসাফির তার হারিয়ে যাওয়া বাহন, হারিয়ে যাওয়া বস্তু ফিরে পাওয়ার পর যতটা খুশি হয়, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কোনো ব্যক্তি তওবা করলে হারিয়ে যাওয়া বস্তু পুনরায় ফিরে পাওয়ার পর মুসাফির যেই পরিমাণ খুশি হয়, খুশির কারণে তার কথাবার্তাও ঠিক নাই, সেটাও সে বুঝে না। একজন মানুষ তওবা করলে তার চাইতে কোটি গুণ বেশি আল্লাহ খুশি হয়। তাহলে আমরা প্রতিদিন তওবা করা, যদি আপনার মনে হয় আপনার একটা গুনাহও নাই তাও তওবা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন তওবা করতেন, নবীর আগে পরে কোনো গুনাহ নাই তাও তওবা করতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। এই হলো আপনার এক নাম্বার উপায়, তওবা করা। গুনাহ থেকে মাফের এক নাম্বার উপায় তওবা করা, এটা আমরা জানলাম। এক নাম্বার উপায় গেল। গুনাহ থেকে মাফের দুই নাম্বার উপায় বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু যদি পড়েন তাও হবে। আর যদি আরেকটু বাড়িয়ে পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও হবে। তো আপনি যদি এতটুকু বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এতটুকু বললে হবে। এখন আপনি ইস্তেগফার বেশি পড়বেন না সুবহানাল্লাহ বেশি পড়বেন? আমাদের তো গুনাহ আসলে অনেক, এই জন্য প্রথমে কিছু পরিমাণ ইস্তেগফার পাঠ করবেন, এরপরে সুবহানাল্লাহ পাঠ করা।
জামায় যদি ময়লা থাকে সাবান, ময়লা না থাকলে আতর, কলবে ময়লা থাকলে ইস্তেগফার। ইস্তেগফারের মাধ্যমে কলবের ময়লা কিছুক্ষণ সাফ করার পর এবার সেই কলবটাকে সুবহানাল্লাহ দিয়ে সাজাবেন। তাহলে কাপড়ে ময়লা থাকলে সাবান, কলবে ময়লা থাকলে ইস্তেগফার, কাপড় পরিষ্কার থাকলে আতর, ইস্তেগফারের মাধ্যমে কলব পরিষ্কার করার পর সুবহানাল্লাহ দিয়ে সেই কলবকে সাজানো। তো এই জন্য আস্তাগফিরুল্লাহর মাধ্যমে কলবের ময়লা দূর করা, সুবহানাল্লাহর মাধ্যমে কলবকে সুন্দর করা। আল্লাহ তৌফিক দান করুন। সূরা আলী ইমরান 135 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون والذين إذا فعلوا فاحشة যারা কোনো অশ্লীল কাজ করে ফেলে, খারাপ কাজ, আও যালামু আনফুসাহুম, অশ্লীল কাজ করে, গুনাহ করে, গুনাহের মাধ্যমে নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করে। আল্লাহ আমি এটা কি করলাম, ছি ছি, অশ্লীল কাজ করছে, সাথে সাথে আল্লাহকে স্মরণ করছে। ফাস্তাগফারু লিযুনুবিহিম, সাথে সাথে ইস্তেগফার করছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন, বান্দা গুনাহ আমি আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? আমি আল্লাহই তো গুনাহ মাফ করব। আর কে আছে গুনাহ মাফ করবে? ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, জেনে বুঝে এই গুনাহ বারবার করে না। তাহলে চারটা কথা এখানে দেখেন। এক নাম্বার, আপনার খারাপ কাজ হয়ে গেছে। দুই নাম্বার, খারাপ কাজ হওয়ার সাথে সাথে আল্লাহকে মনে পড়ছে। তিন নাম্বার, সাথে সাথে পড়ছেন আস্তাগফিরুল্লাহ। চার নাম্বার, এই গুনাহ আর বারবার করেন নাই। এক নাম্বার হয়ে গেছে, দুই নাম্বার সাথে সাথে আল্লাহকে স্মরণ হয়েছে, তিন নাম্বার আস্তাগফিরুল্লাহ পড়লেন, চার নাম্বার ছি ছি আমি ভবিষ্যতে এটা আর করব না, করার আর নিয়ত নাই। আল্লাহ বলেন, তো তোমার গুনাহ আমি আল্লাহ মাফ করব না, করবে কে? আর গুনাহ আমি আল্লাহ ছাড়া মাফ করবেই বা কে? তাহলে খুব সুন্দর একটা জিনিস শিখলাম, আমাদের চলতে পড়তে গুনাহ হয়ে যেতে পারে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ, আমি কি করলাম, গুনাহ হবে, আল্লাহকে স্মরণ করেন, ইচ্ছি এটা আমি কি করলাম, আস্তাগফিরুল্লাহ পড়া, আর দৃঢ় প্রতিজ্ঞা রাখা যে এটা আমি বারবার করব না। আল্লাহ আমাদেরকে এইভাবে গুনাহের স্মরণে বেশি বেশি ইস্তেগফার করার তৌফিক দান করুন। সহিহ মুসলিমে একটা হাদিসে কুদসির মধ্যে আসছে, কোন বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলা বলেন, আযনাবা আবদি যামবা ওয়া আলিমা আন্না লাহু রাব্বান ওয়া ইয়াগফিরু যামবা। সুবহানাল্লাহ, দেখেন কি বলে। কোন বান্দা যখন গুনাহ করার পর ইস্তেগফার পাঠ করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা আমার বান্দা গুনাহ করছে, গুনাহ করার পর ওর এটা জানা আছে আমাকে মাফ করার মতো আমার একজন রব আছে। আমার বান্দা গুনাহ করার পর ও এটা বিশ্বাস করে যে আমাকে মাফ করার মতো আমার একজন রব আছে, এইভাবে ও আমাকে এইভাবে রব মনে করে আমার কাছে ক্ষমা চায়। ফেরেশতারা, শোনো, আমার বান্দাকে আমি মাফ করে দিলাম, কারণ ও তো জানে ওরে মাফ করার মতো আমি আছি। তাহলে কি বলতেছে? আমার বান্দা গুনাহ করছে আর ও জানে ওর রব আছে, রব আমি, তো আমি মাফ করবো না, কে করবে? সাক্ষী থাকো, আমি ওকে মাফ করে দিলাম। তাহলে গুনাহ থেকে পরিত্রাণের দুইটা উপায় জানলাম। এক নাম্বার তওবা করা, দুই নাম্বার ইস্তেগফার বেশি বেশি, তিন নাম্বার এটা আমার সাথে যদি বলেন মনে থাকবে, বলেন ক্ষমা পাওয়ার আশায় বারবার ক্ষমা চাওয়া। ক্ষমা চাইতেছে, আল্লাহ মাফ করেন, মাফ করেন, মাফ হয়েছে, না না আল্লাহ মাফ করেন, মাফ করেন, আচ্ছা মাফ হয়েছে, এই টেনশন রাখা, আচ্ছা আমার কি মাফ করছে আল্লাহ, টেনশন, তো আবার আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, এরকম মাফ চাইতেছেন বারবার, আবার টেনশন, আচ্ছা আল্লাহ মাফ করছে। আরে একটা হলো আশা আল্লাহ মাফ করবে, আবার ভয় আমার ঠিক মতো মাফ চাওয়া হইল তো। এইভাবে ক্ষমা চাওয়ার আশায় বারবার, ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা চায়। আল্লাহ বলে আমিও বারবার ক্ষমা করি, বারবার ক্ষমা চায়, আমি বারবার ক্ষমা করি। দলিল
তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। এই হাদিসটা হাদিসে কুদসি। قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل في الحديث القدسي يا ابن آدم إنك ما دعوتني ورجوتني غفرت لك على ما كان منك ولا أبالي। হে আদম সন্তান, তুমি যতবার ক্ষমা পাওয়ার আশায় আমাকে ডাকো আমি ততবার তোমাকে ক্ষমা করে দেই, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না, আমি ততবার তোমাকে ক্ষমা করি। তাহলে ক্ষমা চাওয়ার আশায় যতবার আমাকে ডাকো আমি ততবার ক্ষমা করে দেই, এতে আমি আল্লাহ কারো পরোয়া করি না। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি। হে আদম সন্তান, তোমার পাপ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, টেনশনে পড়ে গেলা, এত পরিমাণ গুনাহ আমার, আল্লাহ কি হবে আমার। আল্লাহ তাআলা বলেন তুমি এই পরিমাণ গুনাহ মাফের জন্য আমার কাছে কায়মনোবাক্যে ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ এই পরিমাণ গুনাহ মাফ করে দিতে কারো পরোয়া করি না, আমি এই পরিমাণ গুনাহ মাফ করে দিই। এরপরে আল্লাহ বলেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকরাবিল আরদি খাতায়ায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি ওয়া ফি রিওয়ায়া লা আতাইতুকা বিকরাবিহা মাগফিরাতান। হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার রাশি রাশি বালু পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে উপস্থিত হও, শুধু একটা শর্ত, তোমার গুনাহের মধ্যে কোনো শিরিক নাই। শিরিক ছাড়া আরো অনেক গুনাহ আছে, তো শিরিকের গুনাহ তোমার গুনাহের ওই লিস্টের মধ্যে নাই, আমার কাছে এই বালু পরিমাণ গুনাহ নিয়ে তুমি আসছো, আমি আল্লাহ এই বালু পরিমাণ ক্ষমা নিয়ে তোমাকে ক্ষমা করব। তাহলে গুনাহ বালু পরিমাণ, ক্ষমাও বালু পরিমাণ। শর্ত শিরিক করা যাবে না। অনেকে মনে মনে মাপতাছে, তা আমি যে অনুমোদ টাকা মারছি সেটার কি হবে, টাকা মাইরা দিছে, বান্দার হক নষ্ট। এই ক্ষেত্রে আমরা মনে রাখবো তওবার মৌলিক 3টি শর্ত। প্রিয় ভাইয়েরা, তওবার কয়টি শর্ত মৌলিক বলেন? সাথে আরেকটি, বলেন সাথে আরেকটি, মোট 4টি। মৌলিক 3টি, সাথে আরেকটি, মোট কয়টি হলো? 4টি। 1 নাম্বার অতীতের গুনাহ থেকে ফিরে আসা। 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আছে আর নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। তাহলে 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার গুনাহের উপর অনুতপ্ত হওয়া, 3 নম্বর দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ আর করব না। এই মৌলিক 3টা। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করা আমি ভবিষ্যতে এই গুনাহ করব না। 4 নাম্বার আরেকটা, সেটা হলো আমার অধীনে বান্দার কোনো হক থেকে থাকলে এই হকটা আমি ওই বান্দার থেকে যেভাবে হোক আমি মুক্ত হতে হবে, তার হক আদায় করতে হবে। কিভাবে হব? তার সাথে আবার কথা বলতে হবে, তার থেকে আমি এটা মুক্ত হওয়ার ব্যবস্থা করতে হবে, কারণ বান্দার হক আল্লাহ মাফ করবে না। প্রথম 3টা ঠিক আছে, গুনাহ থেকে ফিরে আসছেন, অনুতপ্ত হলেন, ভবিষ্যতে করবেন না, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। 4 নাম্বার যেটা বান্দার হক, এটা আল্লাহ মাফ করবে না বান্দা মাফ না করা পর্যন্ত। তাহলে তওবার মৌলিক 3টি শর্ত, সাথে 4 নাম্বার আরেকটা, সেটা হলো বান্দার হক আমার অধীনে থেকে থাকলে মৃত্যুর আগে অবশ্যই সেই হক আদায় করে দেওয়ার চেষ্টা করব, অথবা যেভাবে পারি তার কাছ থেকে ক্ষমা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 1 নাম্বার তওবা করা, 2 নাম্বার ইস্তেগফার করা, 3 নাম্বার ক্ষমা পাওয়ার আশায় আল্লাহর কাছে বারবার ক্ষমা চাওয়া। গুনাহ মাফের 4 নাম্বার উপায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো
আল্লাহকে ভালোবাসতে চাই সবাই, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো। আমরা যারা আল্লাহকে ভালোবাসতে চাই, আল্লাহ বলেন নবী আপনি বলে দেন তারা যেন আপনার অনুসরণ করে। ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে যদি আপনার উম্মত অনুসরণ করে এদেরকে বলে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দুনিয়াতে আছেন? নাই। তাহলে নবীজিকে আনুগত্য করব কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুসরণ করা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ আমাদের জীবনে বাস্তবায়ন করা। আমরা এইভাবে আল্লাহ রাসূলের আনুগত্য করব। আল্লাহ তৌফিক দান করেন। প্রতিনিয়ত কিছু সুন্নত আছে, এই সুন্নতগুলো আদায় করা। মেসওয়াক করা, আজকে মাগরিবের আগে সবার মেসওয়াক করা উচিত ছিল মুসলমান হিসাবে। 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করা, ঘর থেকে বের হওয়ার সময় মেসওয়াক করা, সারা দুনিয়ার সমস্ত কাজকর্ম করার পর ঘরে ঢুকে সর্বপ্রথম মেসওয়াক করা, এই সুন্নাহ। জিহাদের ব্যাপারে কথা বলা, এটা সুন্নাহ। তরবারির গুণাগুণ সম্পর্কে আলোচনা করা, এটাও সুন্নাহ। মুসলমানের পক্ষে কথা বলা, এগুলাও করা। তাহলে 4 নাম্বার উপায়, নবীজির আনুগত্য করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। 5 নাম্বার আজান দেওয়া। কি দেওয়া? এটা শুধু মুয়াজ্জিন সাহেবের জন্য বরাদ্দ রাখেন না, রাইখা এই সবাই বিশুদ্ধ উচ্চারণে আজান শিখবেন। মাদ্রাসার অনেক ছাত্র ভাইয়েরা আসছেন ছুটিতে, আপনারাও আজান দিয়েন। আমি আমগুগারাবের মসজিদে এখনো কোনো চান্স নেই, আপনার সুযোগ পাইলে গিয়ে আজান দিয়ে আগে আগে যাই, যাতে মুয়াজ্জিন সাহেব আগে না আসতে পারে। তো আজান দিতে হবে। হ্যাঁ, হাদিসে আসছে টানা 12 বছর কেউ আজান দিলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। তো এখন মুয়াজ্জিন সাহেবের সব ফজিলত দিয়ে দিব আমরা, আমাদের কি হবে? যেন আমরা সবাই মুয়াজ্জিন হতে হবে। তো 5 নাম্বার উপায় গুনাহ মাফের, আজান দেওয়া। আবু দাউদের হাদিস, 515 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته ويشهد له كل رطب ويابس। মুয়াজ্জিন সাহেবের আজানের আওয়াজ যেই পরিমাণ যায়, এই পরিমাণ দূরত্ব পর্যন্ত তার গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। উদ্দেশ্য হলো আপনার মানে দূরত্বের মিটার যত বেশি, তার গুনাহ মাফ করাটাও আল্লাহ তাআলা তত বেশি তার গুনাহ মাফ করে। তাহলে 5 নাম্বার আজান দেওয়া। মুয়াজ্জিনের আজানের আওয়াজ আশেপাশের ভিজা শুষ্ক, যারাই মুয়াজ্জিনের আজান শুনবে, ভিজা হোক শুষ্ক হোক, যত কিছু মুয়াজ্জিনের আজান শুনবে, মানুষ তো আছেই, মানুষ ছাড়া ভিজা শুষ্ক যারাই মুয়াজ্জিনের আজান শুনবে, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিনের পক্ষে আল্লাহর কাছে সে সাক্ষী দিবে। তো আজান দিব তো ইনশাআল্লাহ সবাই, ইমাম সাহেবও আজান দিব, খতিব সাহেবও আজান দিব, মুয়াদ্দিস সাহেবও আজান দিব, ছাত্র ভাইরা আজান দিব, মুরব্বী আজান দিব, ছোট বড় সকলে ইনশাআল্লাহ বিশুদ্ধ উচ্চারণে আজান শিখে আজানের মাধ্যমে আমাদের গুনাহগুলা মাফ করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 5 নাম্বার আজান দেওয়া। গুনাহ মাফের 6 নাম্বার উপায় 2 রাকাত নামাজ পড়া। কয় রাকাত? এখন এই আমলটা আপনারা আগামী বছর করবেন নাকি? তুই যে আমরা ওয়াজে সুবহানাল্লাহ বলি কিন্তু আমল করি না। 2 রাকাত নামাজটা আজকেই পড়বেন নিয়তে। এটা এশার নামাজ আজকে পড়বেন, এশার পরে হতে পারে, অথবা এশার পরে হয়তো মাহফিল তাড়াতাড়ি শুরু হবে, তাড়াতাড়ি মাহফিলে চলে আসবেন। বাস আজকে বাসায় গিয়ে আমাদের আইয়ুবী সাহেব হুজুর মুনাজাত দেওয়ার পর যখন বাসায় যাবেন ইনশাআল্লাহ, যাওয়ার পরে আজকে আপনি আমলটা করবেন যে আল্লাহ আমার জীবনের তো গুনাহ কম নাই, রমজান দিলেন আল্লাহ গুনাহ মাফের জন্য, আমি তো গুনাহ মাফ হইতে পারছি কিনা, গুনাহ মুক্ত হতে পারলাম কিনা আল্লাহ আমি তো জানি না মাবুদ। আজকে ওয়াজ শুনছি যে 2 রাকাত নামাজ পড়া গুনাহ মাফের জন্য, আল্লাহ আমি এই নিয়তে আজকে 2 রাকাত নামাজ পড়তেছি। আপনি 2 রাকাত নামাজ পড়েন, নবীজি বলেছেন নামাজ শেষ গুনাহ শেষ। আবু দাউদের হাদিস 1521 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يذنب ذنبا فيحسن الطهور فيقوم فيصلي ركعتين إلا غفر الله له ذنبا। কোন ব্যক্তির গুনাহ হয়ে গেছে, গুনাহ হওয়ার পর ভালোভাবে পবিত্রতা অর্জন করছে, পবিত্রতা অর্জন করার পর নামাজে দাঁড়াইছে, 2 রাকাত নামাজ পড়ছে, ফায়ুসাল্লি রাকাতাইন 2 রাকাত নামাজ পড়ছে,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একনিষ্ঠ ভাবে তার 2 রাকাত নামাজ শেষ, ইল্লা গফারাল্লাহু যামবা, তার গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে আজকে যে সুবহানাল্লাহ পড়লাম 2 রাকাত নামাজের ব্যাপারে, আমল কবে? আজকে চেষ্টা করা ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই গেল 6 নাম্বার গুনাহ মাফের উপায়, 2 রাকাত নামাজ পড়া। 7 নাম্বার উপায় 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়মিত পড়া। 5 ওয়াক্ত ফরজ নামাজ নিয়মিত পড়া। সহিহ বুখারীর বর্ণনা 526 নম্বর হাদিস। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পর নবীজিরে একটা গুনাহের ব্যাপারে বলছে, হুজুর আমার এই সমস্যা। এখান থেকে একটা বিষয় মনে রাখবো আমরা, গুনাহ কখনো হয়ে গেলে কাউকে না বলা, বলেন প্রয়োজনে, সবাই বলেন প্রয়োজনে, যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক তার কাছে প্রয়োজনে গুনাহ প্রকাশ করার অনুমতি আছে। গুনাহ প্রকাশ করব না, প্রথম কথা হলো গুনাহ প্রকাশ করব না। তো যার সাথে আপনার ইসলাহি সম্পর্ক, আত্মশুদ্ধির সম্পর্ক, শুধু তাকে পার্সোনাল বলতে পারবেন, সবাইকে না, এলাকায় বলে বেড়াবেন না। বুখারীর বর্ণনায় আসছে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিনা, আমার উম্মতের সকলকে আল্লাহ মাফ করে দিবে, শুধু তাদেরকে মাফ করবে না যারা গুনাহ প্রকাশ করে। যারা গুনাহ কি করে দেয়? প্রকাশ করে দেয়। তো নবীজি বলেন গুনাহ কিভাবে প্রকাশ করে? আমার উম্মত, কিছু কিছু উম্মত এত বোকামি করে, রাতের বেলা একটা গুনাহ করে, গুনাহ করার পর ফায়ুসবিহু, সকাল হয়, ওয়াকাদ সাতারাহুল্লাহ, আল্লাহ তার গুনাহটা গোপন রাখছে। ও রাতে একটা গুনাহ করে ফেলছে, গুনাহটা আল্লাহ গোপন রাখছে। সকালবেলা বন্ধুদের সাথে দেখা হওয়ার পর বলে, দোস্ত কি খবর? ভালো। আমিলতুল বারিহাতা কাজা ওয়া কাজা, গত রাতে আমি এই এই কাজ করছি, এই নাটকটা দেখছি, ওইটা ও এটা এখনো দেখছ নাই তুই? আমি তো দেখে ফেলছি গত রাত, বন্ধুরে বলে বেড়াইছে। তো নবীজি বলেন, এক ব্যক্তি রাতে পাপ করছে, তার পাপ আল্লাহ গোপন রেখেছিলেন, পাপের উপর আল্লাহ পর্দা ফেলে দিয়েছিলেন, কিন্তু সে সকালবেলা অন্যদের সাথে বলে বেড়ায়। নবীজি বলেন, আমার উম্মতের সকলকে মাফ করবে আল্লাহ, ওকে মাফ করবে না, ও যে এইভাবে সবার কাছে গুনাহ বলে বেড়ায়। তবে এখানে আরেকটা মাসালা মনে রাখা, প্রয়োজনে যেই গুনাহ আমি ছাড়তে পারি না, আমার ওই গুনাহের কথাটা যার সাথে আমার আত্মশুদ্ধির সম্পর্ক, তাকে বলা যাবে প্রয়োজনে, সকলের কাছে বলে বেড়ানো যাবে না। বলা যে যাবে এটার দলিল কি? এই যে এক ব্যক্তি আয়েশা নবীর কাছে গুনাহ প্রকাশ করছে, এই এক ব্যক্তি আয়েশা গুনাহ প্রকাশ করছে। আরেকটা বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে এক ব্যক্তি আয়েশা বলতেছে, হুজুর আমি শেষ। তো কি হয়েছে তোমার? আমি তো ভয়ঙ্কর গুনাহ করে ফেলছি। কি করছ? এটা করছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, ও আচ্ছা আচ্ছা, তোমার মা আছে জীবিত? জি আছে। যাও মায়ের সেবা করো, তুমি যেই গুনাহ করছো মায়ের সেবা করলে এটা মাফ হয়ে যাবে। তাহলে কি শিখলাম? গুনাহ সবার কাছে বলা যাবে না, শুধুমাত্র আমি যার সাথে আত্মশুদ্ধির সম্পর্ক রাখি, যার মাধ্যমে আমি আমার গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য একজন উস্তাদ মানি যাকে, তার কাছে এটা পার্সোনাল বলা যাবে, সবার কাছে এটা বলে বেড়ানো যাবে না। আমরা মূল আলোচনায় চলে আসি। গুনাহ মাফের 7 নম্বর উপায় 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়া। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে দিলেন যে আমার এই পাপ হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটা বলার পর আল্লাহ তাআলা সূরা হুদের এক আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ তাআলা জানায়া দিলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল, তুমি নামাজ কায়েম করো দিনের 2 অংশে এবং রাতের কিছু অংশ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই পুণ্যের কাজ পাপের কাজকে মিটিয়ে দেয়। নিশ্চয়ই পুণ্য পাপের কাজকে মিটিয়ে দেয়। নামাজ একটা পুণ্যের কাজ, এটা এমন একটা ইবাদত, আপনার যেই সাহাবী আপনার কাছে এখন সমস্যা নিয়ে আসছে, সে নামাজ পড়লে আমি আল্লাহ এই সমস্যার সমাধান করব। তাহলে কি শিখলাম? এক ব্যক্তি নবীর কাছে এসে বললেন পাপের কথা, আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন নামাজ পড়তে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ এই পাপ মাফ করে দিই। এগুলো 7 নাম্বার উপায়। 8 নাম্বার, জামাতের সাথে নামাজ পড়া। আমি আবার বলছি 5, 6, 7, 8টা ভালো করে মনে রাখবেন। 5 আজান দেওয়া, 6 নাম্বার 2 রাকাত নামাজ পড়া, 7 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 নাম্বার জামাতের সাথে নামাজ পড়া। সহিহ মুসলিমের বর্ণনা, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন।
আসার পর বললেন আকিম আলাইয়া হাদ্দান, হুজুর তাড়াতাড়ি আমার উপর বিচার কার্য প্রয়োগ করেন আপনি। কেন, কি হয়েছে তোমার? হুজুর আমি তো শেষ, আমার এই অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে বিচার করেন তাড়াতাড়ি। এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই পাপ করছো, তাহলে এখন কি করা? হুজুর তাড়াতাড়ি আমাকে পবিত্র করেন, আপনি কি করবেন আমি জানি না, আমাকে আপনি পবিত্র করার ব্যবস্থা করেন, তাহলে পেরেশান, গুনাহ হয়ে গেছে। এই নবীজিকে বলতেছে শাস্তির মাধ্যমে যেভাবে পারেন আমাকে আপনি তাড়াতাড়ি পবিত্র করেন। ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে দাঁড়াইলেন, নামাজ পড়লেন। নামাজ শেষ করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যিনি আসলেন নামাজের আগে, ওই ব্যক্তি বলতেছে, হুজুর আমার সমস্যাটা। তো নবীজি বললেন, ও আচ্ছা আচ্ছা, তুমি যেই সমস্যা নিয়ে আসছো আমাদের সাথে কি জামাতে শরীক হয়েছিল? হাদারতাস সালাতা মা'না, আমাদের সাথে কি জামাতে নামাজ পড়ছো? তিনি বললেন, জি হুজুর জামাতে নামাজ পড়ছি। নবীজি বললেন, তুমি যেই পাপের কথা আমার কাছে বলেছো, জামাতে নামাজ পড়ার সাথে সাথে এই পাপ আল্লাহ মাফ করবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এলো ৮ নম্বর উপায়। ৯ নম্বর, কোথাও পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। আমি বাংলাটা আবার বলছি, বলেন কোথাও, বলেন পাপ হয়ে গেলে। আমি কি বলছি পাপ করে ফেললে না পাপ হয়ে গেলে? সাথে সাথে একটা ভালো কাজ করা। কারণ এটা বলার পরে অনেকেই এই জায়গায় আছে, অনেক আপনার চালাক, বলবে কি যাক আজকে থেকে খালি পাপ করবো আর ভালো কাজ করবো, এরকম নয় বিষয়টা। পাপ হয়ে গেলে, মুসলমান পাপ করতে পারে না, মুসলমানের পাপ হইতে পারে। মুসলমান পাপ করতে পারে না, মুসলমানের পাপ হয়ে যেতে পারে। মুসলমান পাপ করবে না, মুসলমান পাপ হবে। তো পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করা। তিরমিজির হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, 1587 নম্বর হাদিস। তিনি বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আবা যাররিন ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা وأتبع السيئة الحسنة تمحها وخالق الناس بحسن خلق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আবু যর ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবি'is সাইয়্যিআতাল হাসানা, তোমার কখনো পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা। তামহুহা, তোমার ভালো কাজটা পাপ কাজকে মিটিয়ে দিবে। এটা কিভাবে করবেন? রাস্তায় হাঁটতেছেন, এমন একজন নারীর প্রতি আপনার নজর পড়ে গেছে যার দিকে নজর দেওয়া হারাম, তো এখন আপনি কি ভালো কাজ করবেন? বাস আস্তাগফিরুল্লাহ 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 কয়েকবার এই ভালো কাজটা করেন। নবীজি বলেন, পাপ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, পুণ্যের কাজ করবা, তোমার পুণ্যের কাজটা পাপ কাজকে মিটিয়ে দিবে। ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করবা। এই হাদিসে 3টি উপদেশ দিলেন, যেখানে থাকো আল্লাহকে ভয় করবা, খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা, মানুষের সাথে উত্তম আচরণ করবা। এই হাদিস থেকে আমাদের মূল আলোচনার পয়েন্ট হলো, আমাদের কখনো খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করে আমরা ওই পাপ থেকে পরিত্রাণের চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। এই গেল 9 নম্বর উপায়। 10 নম্বর, জিকিরের মজলিসে বসা। আমরা কি মজলিসে বসা? এটা জিকির। সহিহ বুখারীর বর্ণনা 6408 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকরি। আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে যারা রাস্তায় ঘুরতে থাকে আর জিকিরের মজলিস তারা তালাশ করতে থাকে। যখন তারা একদলকে পেয়ে যায় আল্লাহর জিকিররত অবস্থায়, দ্বীনি আলোচনায় পেয়ে যায়, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম, আপনাদের এই রাস্তায় আশেপাশে নিঃসন্দেহে একদল ফেরেশতা ছিল। তারা যখন আমাদের এই মজলিসটা পেয়ে গেছে, অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে তারা ডেকে ডেকে বলছে, ও ফেরেশতারা, আমরা যেই মজলিসকে তালাশ করছিলাম, এটা আমরা ওই আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ একটা আয়োজন করছে, ওখানে এই জাতীয় একটা মজলিস আমরা পেয়ে গেছি। তখন আশেপাশের ফেরেশতারা সবাই নিঃসন্দেহে এই মুহূর্তে আমার আপনার পুরা মজলিসটাকে ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে গেছে।
এই মুহূর্তে আমরা ফেরেশতাদের বেষ্টনীর মধ্যে আছি, সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কি অবস্থায় রেখে আসলাম, মাজা ইয়াকুলুনা, আমার বান্দারা কি বলে একটু বলো তো। ফেরেশতারা বলে, ইউসাব্বিহুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা, তারা সুবহানাল্লাহ পড়ে, তারা আলহামদুলিল্লাহ পড়ে, তারা আল্লাহু আকবার পড়ে, তারা আপনার বরত্ব বর্ণনা করে। বলেন এখানে বসে আমরা সুবহানাল্লাহ পড়ছি না, আলহামদুলিল্লাহ পড়ছি না, আল্লাহু আকবার বলতেছি না? তো এই যে কাজগুলা করি, ফেরেশতারা বলে আল্লাহ তারা তো এগুলা করে। তো আল্লাহ বলে, হাল রাউনি, তারা আমাকে দেখেছে না? দেখে নাই আপনাকে। কাইফা লাউ রাউনি, দেখলি কি করতে? ফেরেশতারা বলে, কানু আশাদ্দা লাকা ইবাদাতান ওয়া আকসারা লাকা তামজিদান ওয়া তাহমিদান, আল্লাহ তারা যদি আপনাকে দেখতো আরো বেশি বেশি আপনার ইবাদত করত, বেশি বেশি সম্মান করত, বেশি বেশি তাসবিহ পাঠ করত। ফেরেশতারা বলে, মাযা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতাদেরকে আল্লাহ বলে, তারা আমার কাছে কি চায়? তখন ফেরেশতারা বলে, ইয়াসআলুনাকাল জান্নাহ ওয়া ইয়াতাআওয়াজুনা বিকা মিনান নার, তারা আপনার কাছে জান্নাত চায়, জাহান্নাম থেকে পানা চায়। আল্লাহ তাআলা বলেন, হাল রাউহা, জান্নাত জাহান্নাম দেখেছে? না মাবুদ, দেখে নাই। ফেরেশতাদেরকে আল্লাহ বলেন, কাইফা লাউ রাউহা, দেখলে কি করত? তখন ফেরেশতারা বলে, আল্লাহ জান্নাত যদি দেখতো, এটা পাওয়ার জন্য আরো বেশি বেশি ইবাদত করত, আর যদি জাহান্নাম থাকতো, জাহান্নাম দেখলে জাহান্নামের ভয়ে এটা থেকে বাঁচার জন্য আরো বেশি বেশি আপনার দরবারে ক্ষমা প্রার্থনা করত। আল্লাহ তাআলা বলেন, আমাকে দেখে নাই, বিশ্বাস করলো। জান্নাত জাহান্নাম দেখে নাই, নবীজি বলেছেন, বিশ্বাস করলো। ইশহাদু আন্নী কাদ গফারতু লাহুম, সাক্ষী থাকো আমি তাদেরকে মাফ করে দিলাম। তো এখন এই মজলিসে যারা আছেন, অনেকে আছে পিছনে আসে, আইসা এমনি বসে, বাদাম খাইতে আসছিল, আইসা বসে গেছে, এই দেখি না হুজুররা কি করে। তো মনে করেন এইখানে এমনও লোক আসবে, এই যে সর্বশেষ আমাদের মাওলানা খালেদ সাইফুল আইয়ুবী সাহেব যখন দোয়া করবে, হয়তো দোয়ার 2-3 মিনিট আগে একজন আসবে যে হুজুর দোয়াটা করবে, গিয়ে বসি একটু, আইসা বসে গেছে। তো ফেরেশতারা বলে, আল্লাহ এ তো সামান্য সময় আসছে, এরও মাফ করবেন। আল্লাহ তাআলা বলে ওদেরকে, হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, এই বৈঠকটা মজলিসটা এত দামি, ওদের পিছনে আইসা যারা বসে তাদেরকেও মাফ করে দেন। তাহলে ক্ষমা পাওয়ার 10 নাম্বার উপায় জিকিরের মজলিসে বসা। আল্লাহ আমাদেরকে এই জাতীয় মজলিসগুলা বেশি বেশি বসার তৌফিক দান করেন। জুমার দিন আজানের পরে তাড়াতাড়ি চলে যাবেন, খতিব সাহেব বয়ান করে না, এই বয়ানে বসবেন কি, এটা জিকিরের মজলিস। এরপরে এলাকায় হয়তো এখন হয় বিভিন্ন মসজিদে হালকায় জিকির হয়, এই হালকায় জিকিরের মজলিসে বসবেন। দাওয়াত ও তাবলীগের কাজে বসবেন, তালিম হয় তালিমে বসবেন, গাশত হয় গাশতে যাবেন, ইমান ইয়াকিনের কথায় বসবেন, বাদ মাগরিব যে সুন্দর একটা আলোচনা হয় ওটাতে বসবেন। এই সবগুলা জিকিরের মজলিস। ওই মজলিসে যদি 4 জন বসে, 3 জন বসে, অনেক সময় আপনার হইতে পারে গ্রামগঞ্জে 5-10 জন বসছে, ছোট্ট মজলিস, আল্লাহর কসম ইয়াকিন রাখেন ওই ছোট্ট মজলিসটা ফেরেশতারা ঘেরাও করে আল্লাহর আসমান পর্যন্ত। এই গেল 10 নাম্বার উপায়। 11 নাম্বার উপায়, সর্বশেষ গুনাহ মাফের 11 নাম্বার উপায় হলো জিকির করা। কি করা? চলেন একটু জিকির করি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন, আল্লাহর কাছে 4টি বাক্য সবচেয়ে পছন্দের। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এবার বলেন, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে সবচেয়ে পছন্দের বাক্য 4টা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আর সবচাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই একদম দিল থেকে একবার পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ছেননি?
না হয় নাই মনে হয়, আবার সুন্দর করে সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। তিরমিজির হাদিস 3592 নম্বর হাদিস, মা ক্বালা আবদুন ক্বাত্তু লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান মুখলিসা ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। একবার যদি কেউ ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে। তো পড়বেন নি ইনশাআল্লাহ বেশি বেশি। এলো জিকির করা। 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পড়বো, বলেন 33 বার, বলেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার, বলেন 3 33 99। কত হলো বলেন? এবার 100তম বারে পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বলেন কেউ যদি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 3 33 বলেন 99 হওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100 বার বলেন কেউ যদি পড়ে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে আল্লাহ মাফ করে দেয়। পড়বেন নি? আর 34 বারে যেটা ওইটাও পারেন, 33 আর সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 34 বার, আল্লাহু আকবার। বাকি এই আমলটা বেশি করবেন ঘুমের সময়। কখন? যখন ঘুমাবো তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা কখন পড়বো? সাধারণত ঘুমের সময়। আর 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। আর ওই যে 100তম বারে 3 33 99 হওয়ার পর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল ইহসান ইসলামী সমাজ কল্যাণ যারা, তাদেরকে আমি বলবো, এই সমাজ কল্যাণের সভাপতি সাহেবকে বলবো, আপনি আপনার উদ্যোগ নিয়ে প্রতিটা মসজিদে মসজিদে 5 ওয়াক্ত নামাজ পরবর্তী তাসবিহাত প্রত্যেকটা মসজিদে হাদিয়া দিয়ে দিবেন ইনশাআল্লাহ। প্রয়োজনে উজানি মাদ্রাসার মুহাদ্দিস সাহেবদের সাথে একটু বসে নেবেন, বসে জিকিরগুলার সুন্দর একটা চার্ট নিয়ে আমরা সুন্দরভাবে টানিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ এই খেদমতটা যেন এই পরিষদে যারা আছেন খুব দ্রুত যেন এই খেদমতটা আপনারা বাস্তবায়ন করতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এই হলো 11 জিকির করা। এইভাবে আমরা গুনাহ থেকে মুক্ত থাকবো ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদের কাছে কয়েকটা কথা। 1 নাম্বার, সবাই বলি একসাথে, বলেন আজকে গোপন পাপ, প্রকাশ্য পাপ এই মুহূর্তে ছেড়ে দিলাম। নতুন করে পাপের কাছেও যাব না, পাপ কারো কাছে প্রকাশ করব না, পাপকে পাহাড়ের মতো মনে করব। 4টা কথা আমি বলি, এবার আপনারা শোনেন। 1 নাম্বার, আজকে এই মুহূর্তে প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দিব। 2 নাম্বার, নতুন করে প্রকাশ্য পাপ গোপন পাপের কাছে যাব না। 3 নাম্বার, পাপকে কারো কাছে প্রকাশ করব না। হ্যাঁ, একান্ত যদি প্রকাশ করতে হয়, ওই যে বলেছিলাম, আমার যার সাথে ভালো সম্পর্ক কোনো আলেম, তাকে আমি জানাতে পারবো এটা থেকে বাঁচার জন্য। 4 নাম্বার, যে কোনো ছোট থেকে ছোট পাপকে আমরা পাহাড়ের মতো মনে করব। আল্লাহ তাআলা এই আয়োজনকে কবুল করেন।